আজ একটা মজাদার খাবার নিয়ে এসেছি আপনাদের সামনে। খেতে অসাধারণ হয়, খুব টেস্টি এবং ডিলিশিয়াস। আর এই খাবারটা বানানোর মূল উপকরণ যেটা, সেটা হলো ভাত। এই দুপুরের বেঁচে যাওয়া ভাত দিয়ে আজ বানিয়ে ফেলবো দারুণ একটা স্ন্যাক্স। আর এর সঙ্গে আরও কিছু কিছু জিনিস লাগবে, সেগুলো হলো সুজি, ছাতু, কর্নফ্লাওয়ার, কালো জিরে, পেঁয়াজ কুচি, আদা কুচি, লঙ্কা কুচি এবং ধনেপাতা কুচি, আর সঙ্গে নুন তো স্বাদ মতো লাগছে। এবার আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা বানাবেন। প্রথমেই ভাতটাকে নিয়ে নেব। আপনারা বেঁচে যাওয়া ভাত দিয়ে সুন্দর মজাদার খাবার বানিয়ে ফেলতে পারেন, বিশেষ করে বাচ্চাদের জন্য। এটাকে প্রথমে একটু চটকে মেখে নেব। দেখুন আমি ভালো করে মেখে নিয়েছি। এবার একে একে সমস্ত উপকরণ দেব। এটা হলো সুজি। যদি কোনো কারণে আপনাদের বাড়িতে সুজি না থাকে, এক্ষেত্রে আপনারা চালের গুঁড়ো দিয়েও কাজ চালিয়ে নিতে পারবেন। এবার দিচ্ছি ছাতু। যদি ছাতুও না থাকে তাহলে আপনারা এখানে বেসন দিতে পারবেন। আমি আগে একটু মিশিয়ে দেখি, তারপর লাগলে আবার দেব। আর এখানে দিচ্ছি কর্নফ্লাওয়ার। আপনাদের বাড়িতে যদি কর্নফ্লাওয়ার না থাকে, সেক্ষেত্রে ময়দা দিয়েও আপনি এই কাজটা করে নিতে পারবেন। এবারে পেঁয়াজ কুচিটা দিয়ে দেব, আদা কুচি। আমি একটু মোটা মোটা করেই কেটেছি, তার কারণ মুখে পড়বে, খেতে ভালো লাগবে। লঙ্কা কুচি। লঙ্কাটা আপনারা যে যার স্বাদ অনুযায়ী দেবেন, যে যেরকম ঝাল খান। আর তার সঙ্গে দিয়ে দেবো ধনেপাতা কুচি। যদি ধনেপাতা কুচি না থাকে তাহলে দেওয়ার দরকার নেই, থাকলে অবশ্যই দেবেন, স্বাদ গন্ধটা বেড়ে যায়। আর তার সঙ্গে এই যে কালো জিরে একটু দিয়ে দেব। এবার মাখতে থাকবো। আচ্ছা, এবার আমি নুনটা যোগ করে নেব। স্বাদ অনুযায়ী আন্দাজে আপনারা আপনাদের নুনটা দেবেন। প্রয়োজনে আপনারা টেস্ট করে একটু দেখে নিতে পারেন, কেননা এগুলো সবই খাওয়া যাবে। তো স্বাদটা অনুযায়ী আপনারা নুন দেবেন। একটু প্রয়োজনে অল্প জলের ছিটে আপনারা দিতে পারেন। এবারে দেখুন আপনাদের উপকরণের উপরে নির্ভর করছে। যদি মনে হয় আপনাদের জলের প্রয়োজন নেই, তাহলে দেবেন না। এটা একটু টাইট দই হবে, তাই দেখে বুঝে দেবেন। এইভাবে মেখে নিন। মেখে নিতে হবে, দিয়ে একটুখানি রেস্টে রাখবেন। তারপরে হাতে একটু তেল নিয়ে টিকিয়ার আকারে গড়ে নেব। তারপরে শালো ফ্রাই করে নেব। হাতে একটুখানি তেল মেখে নেব আর টিকিয়াগুলো গড়ে ফেলবো। শুরু করো কাকিমা। এইরকম আকারটা নেবে, দিয়ে এইভাবে পাকিয়ে নিয়ে এইভাবে, ব্যাস হয়ে গেল টিকিয়া। এইভাবে আমরা বানিয়ে নিচ্ছি। বানিয়ে নেওয়ার পরে আসছি। এবার আমরা বানিয়ে ফেলেছি, দেখুন 2 থালা হয়েছে। হ্যাঁ, তো এবার হাতটা ধুয়ে পরিষ্কার করে আসি, দিয়ে ভাজবো। এবার তাওয়া বসিয়ে দিয়েছি, তেল দিয়ে নেব। আমি লোহার তাওয়া দিয়েছি, আপনারা চাইলে ননস্টিকের তাওয়া ইউজ করবেন। ননস্টিকের তাওয়া হলে তেলটা আরও কম লাগবে, তবে আমি বেশিরভাগই লোহার তাওয়াটা প্রেফারেন্স করি বেশি, তো সেই জন্য এটা নিয়েছি। আপনারা আপনাদের যেমন খুশি তাওয়া নিয়ে নেবেন। এবার এক এক করে দিয়ে দেব। লো টু মিডিয়াম আছে 2 পিঠ ভেজে দেবো। এই দেখুন একটা পিঠ হয়ে গেল। একটা পিঠ আমি উল্টে দিয়েছি, যে হালকা হালকা লাল লাল বর্ণে এসেছে। এভাবেই একটা একটা করে উল্টে পাল্টে সেঁকে নেব। হয়ে গেল আমার টিকিয়া। প্রথমে কতগুলো করে নিলাম, বাকিগুলো আস্তে আস্তে ভেজে নেব। দেখতে দেখতে আমার মোটামুটি সবই ভাজা হয়ে গেল। এবারে খেয়ে দেখার পালা। স্ন্যাক্সটা খেয়ে দেখো কেমন লাগে, কেমন হয়েছে বলো। দারুণ, খুব ভালো, দারুণ দারুণ খেতে ভালো হয়েছে? খুব টেস্টি, দারুণ খেতে হয়েছে তো। সস দিয়ে, টমেটো সস দিয়ে খেতে ভালো লাগছে আরো বেশি, কি? তাহলে আমি রান্নায় পাস। আচ্ছা ঠিক আছে।